হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের এইচএসসি ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ সাবজেক্টের একটি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রে আমি যে প্রশ্নগুলো বেছে রেখেছি সেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এছাড়া তোমরা আজকের ক্লাসটার মাধ্যমে জানতে পারবে যে তোমাদের প্রশ্নপত্র কেমন হবে, অর্থাৎ তোমরা স্যাম্পল কোয়েশ্চেন পেপার পেয়ে যাচ্ছ একটা। প্রথমেই বলে রাখি, তোমাদের 50 নম্বরের পরীক্ষা এই এইচএসসি ইংলিশ সাবজেক্টের। সেক্ষেত্রে 25টা তোমাদের এমসিকিউ থাকবে, এক একটা এমসিকিউর জন্য 2 নম্বর করে। এখানে কোনো তোমাদের বড় প্রশ্ন থাকে না, ওএমআর সিটে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবারে তোমরা প্রশ্নপত্রটা দেখে নাও এবং কমেন্টে অবশ্যই অ্যান্সারগুলো দেওয়ার চেষ্টা করবে, তাহলে তোমাদের একটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং আমি এই ক্লাসের শেষে অর্থাৎ ভিডিওর শেষে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার আমি তোমাদের দিয়ে দেব। দেখে নাও প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে হোম ডাজ টেনিসন কোমেমোরেট ইন দ্য পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। এখানে 4টে অপশান হচ্ছে, কোন অপশানটা হবে সঠিক উত্তর সেটা তোমরা কমেন্টে জানাবে। তারপরের প্রশ্ন কি, হোয়াট ডাজ দ্য ফিশারম্যান বয় ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম। 3 নম্বর প্রশ্ন আছে, হোয়াট ডাজ দ্য সেলর ল্যাড ডু ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম। তারপরে দেখো তারপরের প্রশ্ন কি আছে, দেখো তারপরের প্রশ্ন 4 দাগের প্রশ্ন। 4 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ হেভেন ইমপ্লাই ইন দ্য থার্ড স্ট্যান্জার। তারপরে নেক্সট প্রশ্ন আছে তোমাদের 5 দাগের প্রশ্ন। 5 দাগের প্রশ্ন কি বলা হচ্ছে, দেখো হাউ ডাজ দ্য নাইট ওয়াক ডিসেন্ট ইন দ্য সেকেন্ড স্ট্যান্জার। তারপরে আছে দেখো, তারপরে তোমাদের 6 দাগের প্রশ্ন, হুইচ অ্যানিমেল ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ দ্য থার্ড স্ট্যান্জার। হোয়াট ডাজ দ্য অ্যানিমেল ডু, সেই অ্যানিমেলটা কি করেছিল। এখানে দেখো অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ। তারপরে দেখো তারপরে কি আছে, দেখো তারপরে 7 দাগের প্রশ্ন, হোয়াট ডাজ দ্য বেল অফ দেখো কুইটেন্স মিন, বেল অফ কুইটেন্স মিন। এখানেও দেখো তোমাদের অপশানগুলো তোমরা দেখতে পাচ্ছ, কোনটা সঠিক অপশান হবে অর্থাৎ সঠিক অ্যান্সার তোমরা জানাবে। পরের প্রশ্ন কি আছে, হুইচ সিজন অ্যান্ড টাইম অফ দ্য ডে ডাজ দ্য স্পিকার থিঙ্ক অফ ডেইং ইন দ্য থার্ড স্ট্যান্জার অফ দ্য পোয়েম। নেক্সট প্রশ্ন 9 দাগের প্রশ্ন, হোয়ার ডাজ দ্য ক্লিয়ার স্টিম অফ দেখো রিজন লোসেন ইটস ওয়ে। এখানে অপশান কোনটা হবে অর্থাৎ কোনটা সঠিক অ্যান্সার সেটা তোমরা বলবে। পরের প্রশ্ন আছে, হোম ডাজ 3 রেফার টু দ্য পোয়েম। নেক্সট দেখো 11 দাগের প্রশ্ন 11 দাগের প্রশ্ন কি আছে, হোয়াট ডাজ টেগর মিন বাই হেভেন অফ ফ্রিডম মানে কি বোঝাতে চেয়েছেন সেটা। এখানে দেখো অপশানগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে প্রশ্ন, দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যাপিয়ারেন্স অফ পোয়েম ইন গীতাঞ্জলি। এখানে গীতাঞ্জলির কত নম্বরে সেটা দেখো অপশানগুলো দেওয়া আছে, তোমরা অবশ্যই কমেন্টে বলার চেষ্টা করো। 13 দাগের প্রশ্ন, হোয়াট ল্যাড টু ক্র্যাশ অফ দ্য ব্যাঙ্ক ইন লাহোর। হোয়াট লিড, কী কারণে ক্র্যাশ হয়ে গেছিলো ব্যাঙ্কটা, ঠিক আছে। তার 14 দাগের প্রশ্ন এবারে আছে, দেখো হোয়ার ডিড রামারাও শিফট উইথ হিজ ফ্যামিলি ডিউরিং দ্য পিরিয়ড অফ ফিনান্সিয়াল ক্রাইসিস। কোথায় তারা থাকতো ফিনান্সিয়াল ক্রাইসিসের সময়। নেম অফ দ্য জার্নাল দ্যাট কনসিস্টেড অফ দ্য দেখো ক্রসওয়ার্ড পাজল, অর্থাৎ এখানে জার্নালটার নাম কি ছিল। পরের প্রশ্ন আছে, হোয়াট ওয়াজ অ্যানাউন্স দ্য স্পেশাল অফার দ্যাট দ্য জার্নাল। দেখো এখানে অপশানগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, এখানে কোনটা সঠিক অ্যান্সার হবে জানাবে। পরের প্রশ্ন আছে, হোয়াট ডিড দ্য ন্যারেটর এক্সপেক্ট টু হার ফ্রম গাঙ্গু অ্যাবাউট গোমতী লিভিং হিম। নেক্সট প্রশ্ন 18 দাগের প্রশ্ন আছে, হোয়ার ডিড গাঙ্গু ফাইন্ড গোমতী, কোথায় খুঁজে পেয়েছিল গোমতীকে। আর 19 দাগের প্রশ্ন আছে, দেখো হু ইজ প্যাট্রোগোনাইজড অফ দ্য শর্ট স্টোরি
দ্য চাইল্ড। তারপরের প্রশ্ন দেখো, তারপরে প্রশ্ন আছে হাউ ডিড দ্য ন্যারেটর ফিল অ্যাবাউট গাঙ্গুস আনসলিটেড ভিজিট। তারপরে দেখো 21 দাগের প্রশ্ন, হোয়েন ওয়াজ দ্য অনলি টাইম গাঙ্গু কনসিডার হিজ মাস্টার বিজি। কখন তার মাস্টার বিজি থাকে, অর্থাৎ প্রভু বিজি থাকে। তারপরে প্রশ্ন আছে হোয়েন ডিড কিং ডেলিভার দ্য স্পিচ আই হ্যাভ এ ড্রিম। এখানে দেখো 4টে অপশান আছে। পরের প্রশ্ন আছে দেখো ইন হোয়াট কন্ডিশন ডিড দ্য দেখো নরগে লিভস হোয়ার কিং ডেলিভার দ্য স্পিচ। এখানেও 4টে অপশান আছে। তারপর 24 দাগের প্রশ্ন দেখো হুইচ মেথড অফ প্রোটেস্ট ডাজ কিং রিকমেন্ডেড ফর দ্য সিভিল রাইট মুভমেন্ট। এখানেও দেখো, এখানেও তোমাদের 4টে অপশান আছে। শেষ প্রশ্ন হুইচ ফ্রেজ ডাজ কিং দেখো রিপিট ইন স্পিচ ইন দ্য সিভিল রাইট প্রোটেস্ট। এখানেও দেখো কোনটা আর কি সে রিপিট করেছে। দেখো এখানেও 4টে অপশান আছে, কোনটা সঠিক অ্যান্সার জানাবে। এবারে তোমরা তোমাদের অ্যান্সার মিলিয়ে নেবে। দেখো এখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার তোমাদের করে দেওয়া আছে। তোমাদের অ্যান্সারগুলো সঠিক হলো কি না তোমরা একটু মিলিয়ে নেবে। দেখো এখানে প্রত্যেকটা প্রশ্নর অ্যান্সার তোমাদের কিন্তু করে দেওয়া আছে।